फलकट प्रखंड के धनीरामपुर 2 नंबर ग्राम पंचायत क्षेत्र के कई बीघा जमीन नदी में मिल जाने से स्थानीय लोग चिंतित है। स्थानीय लोगों ने शिकायत की कि लंबे समय से नदी पर बांध के लिए उच्च अधिकारियों से अपील करने के बावजूद अभी तक कोई समाधान नहीं हुआ है। नतीजन संबंधित ग्राम पंचायत क्षेत्र के सरू गांव चाय बागान की नेपाली लाइन में रहने वाले लोगों को काफी दिक्कतों का सामना करना पड़ रहा है। स्थानीय सूत्रों के मुताबिक नेपाली लाइन में लगभग 20 से 30 परिवारों के लगभग 150 से 200 लोग क्षेत्र में रहते हैं। क्षेत्र से सटे दुधवा नदी के किनारों के कटाव के कारण साल दर साल खेती योग्य जमीन नदी तल में जा रही है। लगातार बारिश के कारण स्थानीय लोगों में दहशत का माहौल है। स्थानीय लोगों ने कहा कि उन्होंने पहले भी कई बार प्रखंड प्रशासन से लेकर सिंचाई विभाग को भी आवेदन दिया था, लेकिन कोई कार्यवाही अभी तक नहीं हुई है। उन्होंने फिर एक बार प्रशासन से जल्द इस समस्या का समाधान करने की अपील की। আমাদের সমস্যা এখানে ধাসন হয়েছে আমাদের জমিতে কতদিন 3-4 বছর থেকে আমাদের এখানে ক্ষতি হচ্ছে জমিতে। তাই জন্য আমরা কতবার আমরা অ্যাপ্লিকেশন লিখে দরখাস্ত লিখে আমরা ভিডিওকে জানাইছি, এমএলএকে জানাইছি, কিন্তু এখানে কিছু সুযোগ সুবিধা পায় না। এখনো কেউ কোনো রেসপন্স পাইছি না। 3 বছর 4 বছর থেকে আমাদের এখানে নদীর জমি আছে ওর সাইডে পুরো ধাসন হচ্ছে। ওর জন্য অসুবিধা হচ্ছে আমাদের গ্রামের লোকের। আর গ্রামের সামনে দস্তে আসতেছে আমাদের এখানে পরিবার 35 50-60। প্রশাসনও আসেনি এখানে, প্রধান পঞ্চায়েত নো দেখনে के लिए कोई भी नहीं है। কোনো আসে না। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা সুবিধা চাচ্ছি এখান থেকে, রাজ্য সরকার থেকে দেখে চলে। আমাদের পুরো অসুবিধা হচ্ছে, আরও 3-4 বছর থেকে পুরো অসুবিধা হচ্ছে। আমি কতবার আমরা অ্যাপ্লিকেশনে কিছু লিখে আমরা পাঠাইছি, তাও কোনো সুযোগ সুবিধা নাই, কোনো রেসপন্স নাই। এখানে কত 3 বছর থেকে 20-25 কত 30 বিঘা মতো জমি ধাসন করে নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম রঘু প্রধান, স্থানীয় এখানকার। সমস্যা আছে, আমার অল্প জমিন ছিল, ওইটাই নিয়ে গেছে, নদী ভেঙে দিয়েছে। হ্যাঁ ভেঙে গেছে, না এখানে কি করব, এমনি আমরা বসে আছে বাড়িতে। আর ওই যে অল্প আছে আর ওইখানে জায়গা ও নদী ঢুকছে, দেখেন ভাঙতেছে নদী। তাহলে আমরা কি করে ও করব, ওইটাই ছিল অল্প। আপনি স্থানীয় প্রধান পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ সবকে জানাইছি, আমরা বললে ওরা আসবে না কোনোদিন, খালি ওই যে ভোটের সময় আসবে, খালি জিজ্ঞাসা করবে, ওরা চলে যায়, আসে না কোনোদিন, দেখতে আসে না। কত আমরা যাই জানাই, ওরা কাউকে বললে কেউ আসবে না। প্রধান পঞ্চায়েত কত আমরা যাই জানাইছি, আসে না, ওরা কিছু হয় নাই। ওর জন্য আমরা কি করবো? আমি চাচ্ছি এখানে বান হোক, বান হলে জমিগুলো টিকে যাবে। হ্যাঁ ওই জমিনগুলা হবে, অল্প ছিল, ও তো নিয়ে গেছে ওই নদী। আপনার নাম? আমার নাম পূর্ণিমা প্রধান। স্থানীয় তো আপনি? হ্যাঁ। ভাঙন দীর্ঘদিন আগে থেকে আমরা ইরিগেশন দপ্তর থেকে শুরু করে সব আধিকারিককে নিয়ে আমরা ওইখানে পৌঁছাই, দেখি আসি গুরুত্বপূর্ণ জায়গাটা, ওটাকে অবশ্যই আমাদের ইমিডিয়েটলি তৈরি করি। ইরিগেশনের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এক্সিকিউটিভকে নিয়ে আমরা এর ব্যবস্থা অবশ্যই করব, এটা আমরা আশাবাদী। হ্যাঁ, আমাদের জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে ডিএম, আমাদের পঞ্চায়েত সমিতির বিডিও সভাপতি থেকে শুরু করে সবার সাথে আমি এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। এই ব্যাপারটা অতি তাড়াতাড়ি করা উচিত, যেহেতু পিছিয়ে পড়া জনজাতির মানুষ, তাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে, নদীগর্ভে চলে যাচ্ছে। এটা আমরা দৃষ্টির মধ্যেই আছে।